সব স্টুডেন্টের একটাই ইচ্ছা, সকল পরীক্ষার্থীদের একটাই স্বপ্ন, সেটা হচ্ছে আগামী পরীক্ষায় এসএসসি অথবা আলিমে, ইন্টারমিডিয়েট অথবা দাখিলে তারা চাই যে এ প্লাস পেতে চাই, কিন্তু সকাল 11টা পর্যন্ত কম্বলের নিচে। এইরকম ব্র্যান্ডের স্টুডেন্টরা এই এ প্লাসের স্বপ্নটা সারা জীবন অন্তরে লালন করতে পারবে যে, কিন্তু এ প্লাসের দেখা তারা পাবে না। যদি প্রকৃতপক্ষে এ প্লাস পেতে চান, প্রত্যেক স্টুডেন্টকে বলতেছি, যদি প্রকৃতপক্ষে এ প্লাস পেতেই চান, তাহলে দুইটা জিনিস আপনি মনে করেন আমার তরফ থেকে, শুধু দুইটা জিনিসের প্রতি আপনি ফোকাস রাখেন। প্রথম কথা হচ্ছে আপনার টার্গেটটা ফিক্সড করেন, টার্গেট ফিক্সড। দ্বিতীয় কথা হচ্ছে সঠিক জায়গায় বা সঠিক সময়ে যথোপযুক্ত আপনার পরিশ্রমটা কাজে লাগান, সঠিক জায়গায় পরিশ্রম করেন। এই দুইটা জিনিস। প্রথম কথা হচ্ছে আপনার টার্গেটটা ফিক্সড করবেন। কিভাবে টার্গেটটা আমরা ফিক্সড করব, একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। একজন টিচার তার 3 জন ছাত্রকে ধনুক বিদ্যা শেখাচ্ছেন, কিভাবে তীর ছুটতে হয় এটা শেখাচ্ছেন। তাদেরকে লাইন ধরে দাঁড় করানো হলো এবং দূরে একটা গাছের ডালের মধ্যে একটা প্লাস্টিকের পাখি রাখা হলো এবং টিচার বলতেছে তোমরা ওই পাখিটিকে নিশানা করো। এখন স্টুডেন্ট 3 জন ওই পাখিটিকে নিশানা করছে। এবার স্টুডেন্ট যখন ওই পাখিটিকে নিশানা করছে, আবার শিক্ষক স্টুডেন্টকে জিজ্ঞেস করে প্রথম ছাত্রকে, তুমি কি দেখতে পাচ্ছ? প্রথম ছাত্র উত্তর দিল যে আমি গাছ দেখতে পাচ্ছি, আমি গাছের ডাল দেখতে পাচ্ছি, পাখিটাকেও দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় ছাত্র উত্তরে বলল যে আমি গাছের ডাল দেখতে পাচ্ছি, গাছের পাতা দেখতে পাচ্ছি এবং পাখিটাকেও দেখতে পাচ্ছি। তৃতীয় ছাত্রকে জিজ্ঞেস করলো যে তুমি কি দেখতে পাচ্ছ? এবার ওই ছাত্র, 3 নম্বর ছাত্র উত্তরে বলল যে আমি শুধু পাখি দেখতে পাচ্ছি আর কিছুই দেখতে পাচ্ছি না। এবার শিক্ষক বলল তোমরা তীর ছুড়ে দাও। দেখা গেল যেই ছাত্রটি শুধুমাত্র পাখি দেখতে পেয়েছিল, ওই ছাত্রের তীরটা পাখির গায়ে গিয়ে লাগে, আর বাকি 2টা তীর, বাকি 2 জন ছাত্রের তীরগুলা অন্যদিকে চলে গেল। লক্ষ্যভ্রষ্ট হলো। দ্য মোরাল অফ দ্য স্টোরি, এখান থেকে শিক্ষা হচ্ছে আপনারা যারা এ প্লাস পেতে চান, শয়নে স্বপনে আপনি এ প্লাসকে যদি টার্গেট করেন, তাহলে ফার্স্ট অফ অল ওই এ প্লাসটা পাওয়ার জন্য আপনার কি কি করা দরকার ফিক্সড করেন। যে সময়টা আছে ওই সময়টার মধ্যে আপনার কোন কোন পড়াগুলো আয়ত্ত আসছে, যে পড়াগুলো আয়ত্ত আসে নাই, সেগুলো ক্যালকুলেশন করে আপনাকে রুটিন সাজাতে হবে এবং আপনার দুর্বলতাটা খুঁজে বের করে ওই জায়গায় রিপেয়ারিং করেন। দেখবেন যে আপনার দুর্বলতা যদি কাটিয়ে ওঠে, আস্তে আস্তে আপনি এ প্লাসের পথে এগিয়ে যাচ্ছেন। আর পরিকল্পনা সাজাতে হবে আপনাকে, যা পড়ছেন বা পড়েন নাই এইগুলোর উপর ভিত্তি করে বই কতটা আছে, কত পড়া বাকি আছে, কত সময় হাতে আছে, সবগুলা মিলে যদি একটা পারফেক্ট আপনি যদি একটা রোডম্যাপ তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য এ প্লাস পাওয়াটা খুবই ইজি হয়ে যাবে। তাহলে টার্গেট ফিক্সড, এ প্লাসের স্বপ্ন যদি দেখেন, তাহলে এ প্লাস পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো মানা দরকার সেগুলো মেনে চলার চেষ্টা করুন। দ্বিতীয় নম্বর কথা, সঠিক জায়গায় শ্রম। আপনার শ্রমটা আপনি সঠিক জায়গায় দেন, সঠিক জায়গায় সঠিক সময় পরিমিত পরিমাণে আপনি পরিশ্রমটা খাটানোর চেষ্টা করুন। স্যার একটা উদাহরণ দিই, মনে করেন 2 জন ভ্যান গাড়ির ড্রাইভার। আমরা যে সমস্ত গ্রামাঞ্চলে যে সমস্ত ভ্যান গাড়ি চালাই, সেগুলো মনে করেন প্যাডেল দিয়ে যেগুলো চালাই, এই প্যাডেল দিয়ে যে সমস্ত ভ্যান গাড়িগুলো চালাই, মনে করেন 2 জন ভ্যান গাড়ির ড্রাইভার একটা নির্দিষ্ট স্থান থেকে 3 কিলোমিটার দূরে যাবে, কথার কথা। এখন একটা ভ্যানের মধ্যে বা দুইটা ভ্যানের মধ্যে সমান হারে ওজন, মনে করেন 1 টন জিনিস বা মাল বোঝাই করছে। গাড়ি রওনা দিল। এখন গাড়ি যখন রওনা দিল, মনে করেন প্রথমবার যখন গাড়ি স্টার্ট করবে প্যাডেল দিয়ে, তখন ড্রাইভারের প্রথমবার কিন্তু খুবই কষ্ট হয়, কারণ বন্ধ গাড়িকে সচল করতে এমনিতেই কষ্ট হবে। এখন গাড়ি যখন কষ্ট করে যখন একবার রানিং শুরু করছে, মানে যাত্রা শুরু করছে, গাড়ি যখন চলতেছে, পাকা রুট খুব দ্রুতই চলতেছে, এখন প্যাডেল দিয়ে কিছু দূর যাওয়ার পরে গাড়ি যখন এমনিতেই চলতেছে, তখন এক ড্রাইভার চিন্তা করলো, প্রথম ড্রাইভার মনে করেন চিন্তা করলো যে গাড়ি তো চলতেছে, আমি একটু আবার রেস্ট নিই। আচ্ছা, ও যখন রেস্ট নিচ্ছিল, পেডাল আর মারতেছে না, তখন গাড়ি একটু আস্তে যত যাচ্ছে তত আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়িটা আবার স্টপ হয়ে গেল। এখন স্টপ যখন হয়ে গেল, তখন আবার গাড়িটাকে সচল করতে হবে। এখন গাড়িটাকে পুনরায় সচল করার জন্য ওই যে প্রথমবার যে কষ্টগুলো হয়েছিল, সেই পরিমাণে কষ্ট আবার দ্বিতীয়বারই হবে সেমভাবে, কারণ বন্ধ গাড়িকে আবার সচল করতে হবে। কিন্তু দ্বিতীয় ড্রাইভার, একটু ভালো করে বুঝেন, দ্বিতীয় ড্রাইভার ও কষ্ট করে প্রথমবার প্যাডেল দিয়ে প্রথমে তার ভ্যানটা স্টার্ট করছে, পাকা রুট,
গাড়ি চলতেছে, কিছু দূর যাওয়ার পর যখন গাড়ি এমনিতেই সচল খুব দ্রুতভাবে চলতেছে, তখন ও একটু রেস্ট নিল। রেস্ট যখন নিচ্ছে তখন কিছু দূর যাওয়ার পরে গাড়ি যখন একটু একটু স্লো হয়ে আসতেছিল, একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগে সে আবার পেডেল মারা শুরু করছে। মানে একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগে আবার পেডেল মারা যখন শুরু করছে তখন আবার গাড়ি রানিং। এখন কথা হচ্ছে, সে দ্বিতীয়বার যখন পেডেল দিয়ে যখন আবার গাড়ি সচল করছে, এখন প্রথম ড্রাইভারের মতো তার কি কষ্ট হবে? অবশ্যই না। প্রথম ড্রাইভারের গাড়িটা একেবারে বন্ধ হয়ে গেছে, সে গাড়িটা আবার সচল করতে ওই প্রথমবারের মতো কষ্টই হবে। কিন্তু দ্বিতীয় ড্রাইভারের গাড়ি সচল অবস্থায় আবার পেডেল মারা যখন শুরু করছে, তখন প্রথমবারের মতো তার আর কষ্ট হবে না। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে জানুয়ারিতে অনেক পড়াগুলো পড়ে বা কোনো একটা টপিক পড়ে, কোনো একটা অধ্যায় পড়ে, সেটা পরীক্ষার মানে একবার পড়ে নিছে, ভালোভাবে পারছে, ভালো কথা, এটার ধরা নাই, মানে এটার পড়া নেই, পড়বে না। একেবারে যখন আপনি একেবারে বন্ধ করে দিছেন, পারছিলেন ভালো কথা, জানুয়ারিতে শিখছেন, কিন্তু পরীক্ষার আগে যখন আপনি ওই পড়াটা আবার খুলবেন, তখন দেখবেন যে আপনার ওই পড়াটা আবার নতুনের মতোই লাগবে, আবার সেম কষ্ট করে আপনাকে শিখতে হবে। সুতরাং আপনাকে করতে হবে কি, মনে করেন আপনি জানুয়ারিতে পড়ছেন, ভালো কথা, যখন পড়াটা আপনি ভুলে যাচ্ছেন বলে মনে হচ্ছে আপনার, ওই পড়াটা আবার রিভিশন করবেন। এই রিভিশনের মধ্যে পড়াগুলো যদি রাখেন, তাহলে আপনার প্রত্যেকটা পড়া মাথার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে তো যাবেই যাবে, এবং প্রত্যেকটা পড়া আপনার খুব ভালোভাবে মনে থাকবে, এবং আপনি প্রশ্ন দেখলেই তো উত্তর বলে দিতে পারবেন। সুতরাং আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে টার্গেটটা ফিক্সড করেন এ প্লাস পাওয়ার জন্য, আর দ্বিতীয় কথা রিভিশন, সঠিক জায়গায় সঠিকভাবে আপনার শ্রমটা কাজে লাগান, দেখবেন যে আপনার এ প্লাস পাওয়াটা খুবই ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।